দর্শক বিশ্বাস করেন আমার আপনার সকলের শেষ ঠিকানা এই ৩.৫ জায়গাটিতে। আপনি যত বড়ই শক্তিধর মানুষ হন না কেন, আপনাকে একদিন না একদিন এই ৩.৫ জায়গাটিতে আসতেই হবে। কিন্তু কিছু কিছু সময় আমরা ভুলে যাই আমাদের এই জায়গাটি সম্পর্কে। আমরা মানুষেও কেন জানি পশুর মতো আচরণ করি। আমরা ভুলে যাই আমাদের শেষ ঠিকানা কোথায়, আমাদের গন্তব্য কোথায়, আমরা কোথায় ফিরে যাব। দর্শক বিশ্বাস করেন এই পৃথিবীতে ইতিহাসে বহু শক্তিধর মানুষ ছিল, বহু ক্ষমতাধর মানুষ ছিল, বহু বড় বড় ক্ষমতা সম্পন্ন মানুষ ছিল, কিন্তু তারা এই পৃথিবীতে দীর্ঘস্থায়ী হতে পারেনি। তারা কিন্তু তাদের ক্ষমতা, তাদের লোভ, তাদের লালসা, তাদের সব কিছুই এই ৩.৫ মাটির নিচে বিলীন হয়ে গেছে। তাই ইতিহাস বলে মানুষের ক্ষমতা, মানুষের সম্পদের পাহাড় কখনোই চিরস্থায়ী হয় না। একদিন তার গন্তব্য এই কবরস্থান। এটাই আমাদের শেষ ঠিকানা, এখানেই আমাদের ফিরে আসতে হবে। ক্ষমতা, ধন দৌলত, টাকা পয়সা কোনো কিছুই আপনাকে ধরে রাখতে পারবে না, কোনো কিছুই আপনাকে এই ৩.৫ কবরে আসা থেকে আটকে রাখতে পারবে না। আপনাকে সৃষ্টিকর্তা যেহেতু সৃষ্টি করেছে, আপনি একদিন মৃত্যুবরণ করবেন, এটা অনিবার্য। আপনাকে এই জায়গায় ফিরে আসতে হবে। কিন্তু সৃষ্টিকর্তার সেই সৃষ্টির উদ্দেশ্য ভুলে যে কেন এত হানাহানি মারামারিতে লিপ্ত, কেন এত কিছু সম্পদ, এত ক্ষমতা অর্জন করার জন্য অসুস্থ প্রতিযোগিতায় নেমে পড়ি। আমার আপনার শেষ গন্তব্য তো এখানেই তো আমাদের একদিন ফিরে যেতে হবে। আমরা দুনিয়ার ভোগবিলাসিতা নিতে একরকম অসুস্থ প্রতিযোগিতায় নেমে পড়ি, কিন্তু বিশ্বাস করেন আপনি আর এই পৃথিবীতে থাকবেন না। একটা না একটা সময় আপনাকে এই জায়গাটিতে ফিরে যেতেই হবে। তবে কেন এত বাহাদুরি, কেন শক্তির এত দাম্ভিকতা? আমাদের শেষ ঠিকানা তো এই জায়গাটিতেই। আমি ঠিক পাশেই দেখতে পেলাম কিছু মানুষ খাটিয়া ধুচ্ছে এবং তার পাশেই দেখলাম কবরস্থানের জন্য কিছু মানুষ মাটি কাটার জন্য, অর্থাৎ কবর প্রস্তুত করার জন্য প্রস্তুতি নিচ্ছে। কারণ কেউ না কেউ মারা যাচ্ছে প্রতিদিনই। ঠিক তার পাশেও কিন্তু আমি দেখতে পেলাম বাঁশ কাটা হচ্ছে। যে মানুষটি মৃত্যুবরণ করেছে তার এই কবরস্থানে রেখে দেওয়া হবে এবং চারিদিক দিয়ে বাঁশ দিয়ে ঘেরা হবে, সেটাই কিন্তু প্রস্তুতি চলছে। এভাবেই কিন্তু আপনাকে একদিন না একদিন ফিরে যেতে হবে আপনার নির্দিষ্ট গন্তব্যে। আমরা ভুলে যাই আমাদের শেষ ঠিকানা কোথায়, আমরা কোথায় ফিরে যাব। দর্শক, আজকে আমি সেই বিষয়টি আপনাদেরকে নতুনভাবে স্মরণ করিয়ে দিতে যাচ্ছি যে আমাদের শেষ ঠিকানায় একদিন কোথায়, আমাদের গন্তব্য আসলে কোথায়। আমরা কি দীর্ঘদিন চিরস্থায়ী এখানে হতে পারবো? কখনোই কিন্তু হতে পারবো না। তাই দর্শক, আজকের থেকে আমরা একটু সচেতন হই, একটু নিজেকে নিয়ে ভাবি। আমাদের শেষ গন্তব্য, শেষ ঠিকানা এই জায়গাটি যেহেতু, তাহলে কেন এত বাহাদুরি, কেন এত শক্তির দাম্ভিকতা? আসুন দর্শক, আমরা সকলেই আমাদের নির্দিষ্ট জায়গা সম্পর্কে জ্ঞাত হই, যাতে এই দুনিয়াতে একটু ভালো কাজ করে এই জায়গাটিতে আসতে পারি। দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।